নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে এমন একটা কাহিনী বলছি, যে কাহিনীতে আমাদেরও কিছু শিক্ষা আমরা গ্রহণ করতে পারি। আসলে শাস্ত্রে বলে যে গুরু ছাড়া ভগবানকে পাওয়া যায় না, আর গুরুর আদেশ, গুরু যাই বলুক না কেন, সেটাকে পালন করা আমাদের ধর্ম। গুরু যদি কোনো কিছু আদেশ করে, সেটাকে বিচার করতে নেই, চোখ বন্ধ করে সেটাকে মানা উচিত। কারণ গুরুদেব যাই বলুক না কেন, তার মধ্যে ঠিক আমাদের কল্যাণ তার মধ্যে লুকিয়ে আছে। তাই গুরুর আদেশকে কখনো অমান্য করতে নেই। আজকে আমি এমন একটা কাহিনী বলছি, যে কাহিনীতে একজন গুরুর আদেশ মানাতে স্বয়ং ভগবানকে সে পেয়ে গেছে। আসলে একজন প্রচণ্ড কিপ্টে ব্যবসায়ী ছিল। ব্যবসায়ী প্রচুর অর্থ ছিল, অর্থর কোনো কম নেই, কিন্তু ভালো ব্যবসায় তার ছিল এবং সেই ব্যবসা করে সে অনেক অর্থ উপার্জন করত। কিন্তু প্রচণ্ড কিপ্টে, এতটাই কিপ্টে, তিনি কোনো সময়ের জন্য একটা নয়া পয়সা খরচা করতেও তার দুঃখ লাগতো, তার কষ্ট হতো। কোনো রকমে প্রাণে বেঁচে থাকার জন্য যেটুকু খরচা দরকার, সেইটুকুই সে খরচা করত, তাছাড়া বাদবাকি সে কিছুতেই খরচ করতো না। কিন্তু তার মনে একবার সুবুদ্ধি হয়। সে যতই কিপ্টে হোক, আস্তে আস্তে বয়স হচ্ছে, কিন্তু তার মনের ইচ্ছা হচ্ছে যে যদি বাড়িতে একটু ভগবানের পুজো দিতে পারতাম। ভগবানের পুজো দেওয়ার জন্য তার মন হচ্ছে, কিন্তু অর্থ খরচ হবে বলে সে পুজো দিচ্ছে না। সে মনে মনে ভাবে যে একটু যদি বাড়িতে পুজো দিতে পারতাম, একটু যদি কৃষ্ণের পুজো দিতাম, একটু যদি গোপালের পুজো দিতাম, খুব মন চাচ্ছে। কিন্তু তখনই আবার তার বিচার হচ্ছে যে পুজো দিতে গেলে সে মানে ধূপের থেকে আরম্ভ করে, প্রদীপের থেকে আরম্ভ করে, ভগবানের পুজো ভোগের জন্য যে সামগ্রিক দরকার, সব কিছু করতে অল্প করুক আর যতটুকুই করুক না কেন, একটু তো অর্থের প্রয়োজন। সেই অর্থ তো খরচা করতেই হবে। ধূপ দ্বীপ, তারপরে হলো ওই পুজোর ভোগ। তাই যখনই সে পয়সার খরচা হবে ভাবে, সে তখন আর পুজো তখন তার বন্ধ হয়ে যায়, যে না না না, অনেক পয়সা খরচা হয়ে যাবে, আমি পুজো দেবো না। কিন্তু তারপরেও তার আবারও মন হয় যে বাড়িতে যদি একটু পুজো দিতে পারতাম। কিন্তু পুজো দিতে গেলে নাই করেও কিছু তো পয়সা খরচা হবে, অর্থ খরচা হবে, কিন্তু অর্থ তো আমি খরচা করব না। তাই সে একদিন মনে মনে ভাবে যে এমন যদি কোনো উপায় থাকতো যে পুজোও হবে অথচ আমার কোনো পয়সা খরচা হবে না, কোনো অর্থ লাগবে না, অথচ পুজো হবে। এই রকম যদি কোনো একটা উপায়, কোনো একটা মানে বিধি পেতাম, তাহলে আমি পুজো করতাম। এই চিন্তা করে করতে করতে কিন্তু প্রচণ্ড কৃপণ, কিছুতেই তার পয়সা খরচা করতে ইচ্ছা করে না। সমস্ত ব্যবসা করে, যত টাকা ধন সম্পদ শুধু এক জায়গায় জড়োই করে যাচ্ছে। একটাবার তার মধ্যে এই চিন্তা হচ্ছে না যে আমি যে সব কিছু জড়োই করে যাচ্ছি, এগুলো তো আমি নিয়ে চলে যেতে পারবো না। আমাদের মৃত্যুর কোনো ঠিক নেই, কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না যে আমি এতদিন বাঁচবই। কারণ এই মৃত্যু কার যে কখন আসে কেউ সেটা জানে না। কিন্তু তবুও জড়ো করার স্বভাব আমাদের প্রত্যেকেরই, যে সব সময় জড়ো করে রাখবো, সব জমিয়ে রাখবো। কিন্তু তারপরে কখন যে আমাদের দু চোখ বন্ধ হয়ে যায়
সেই জমানোই থাকে, খালি হাত পায়ে আমাদের চলে যেতে হয়। কিন্তু সঙ্গে আমাদের যেটা যাবে সেই দিকে আমাদের খেয়ালই থাকে না, যে আমাদের সঙ্গে আমাদের কর্ম, আমাদের ভালো কর্ম, আমাদের ভগবানের নাম, এগুলো আমাদের সাথে যাবে। কিন্তু যে সাথে যাবে তার দিকে আমরা তাকাই না, কিন্তু যে সাথে যাবে না, যে থেকেই যাবে, আমরা তাকেই খেয়াল রাখতে থাকি। তাই ওই ব্যবসায়ী ঠিক তাই, পুজো দেওয়ার মন আছে, কিন্তু তার হলো ওই পুজো দিতে গেলে যে কিছু পয়সা খরচা হবে, তার জন্য সে পুজো করছে না। সে মনে মনে ভাবে যে এমন কোনো যদি নিয়ম থাকতো, 1 পয়সাও খরচা হবে না, অথচ পুজো দিতে পারবো, তাহলে ভালো হতো। এই করতে করতে একজন মহাত্মা, মানে বৈষ্ণব গুরুদেব, তার কাছে যায়। তার কাছে গিয়ে, গুরুদেবের কাছে গিয়ে সে প্রণাম করে গুরুদেবকে বলে যে আমাকে যদি আপনি একটা কোনো উপায় বের করে দিতে পারেন। তা গুরুদেব বলে, কোন সমস্যায় তুমি পড়েছ? বলে যে আমি একটা বড় সমস্যায় পড়েছি। আমার মন থেকে ইচ্ছা করছে যে বাড়িতে একটু পুজো দিই, কিন্তু পুজো দিতে গেলে কিছু তো অর্থ খরচা হবে, কিন্তু আমি খরচা করতে চাই না। আমি কোনো খরচা করতেই চাই না, তাই জন্য আমি পুজো দিতে পারছি না। কিন্তু আমার মন চাইছে যে বাড়িতে একটু পুজো হোক, কিন্তু পুজো দিতে গেলে ধূপ দীপ, ভগবানকে ভোগের জন্য যে সামগ্রী, এই সব কিছু মিলে, ভগবানের পোশাক, তাকে স্নান করায় যে পরাবো সেই পোশাক, সব কিছু নিয়ে বেশ একটু খরচা হয়ে যাবে। কিন্তু আমি তো খরচা করব না, আমি খরচা করব না। যদি আপনার কাছে এমন কোনো বিধি, এমন কোনো নিয়ম আপনার জানা থাকে যে 1 পয়সাও আমার খরচা হবে না, অথচ বাড়িতে পুজো হবে, আমাকে তাহলে আপনি সেই নিয়ম, সেই বিধি আমাকে বলুন। তখন গুরুদেব বুঝতে পারে যে এ হলো মহা কৃপণ। মন চাইছে যে ভগবানের পুজো হোক, কিন্তু তার ধন খরচা হবে বলে সে পুজোর থেকে না দিয়েও বসে থাকবে। কিন্তু মন যেরকম ভগবানের দিকে টানছে, তাহলে একটা চেষ্টা করেই দেখা যাক। আসলে গুরুদেব এরকমই হয়। গুরুদেব যখন আমরা যখনই কোনো সমস্যায় পড়ি না কেন, আমরা কি করি, একে ওকে তাকে সমস্যার কথা বলি, কিন্তু সেই সমস্যা এ ও সে কেউ সমাধান করতে পারবে না। যদি কোনো সমস্যার সমাধান করতেই হয়, তাহলে একমাত্র গুরুদেবের কাছে গিয়ে বলো। রাম যখন অবতার হলো, মানে রাজা দশরথ যখন তিনি নিঃসন্তান ছিলেন, রাজা দশরথ তিনি একজন অযোধ্যার রাজা ছিলেন। তার আশেপাশে কত লোক, কত জ্ঞানী গুণী কতজন ছিল, কিন্তু রাজা দশরথ তিনি কারো কাছে কিন্তু তার সমস্যার কথা বলেনি। তিনি তার গুরুদেবের কাছে গিয়ে বলেছে, হে গুরুদেব, আমার এতটা বয়স হয়ে গেছে, এখনও আমি সন্তানহীন। আপনি যদি আমাকে কোনো উপায় বলে দিন যাতে আমার সন্তান হয়। তাই দশরথকে কিন্তু দশরথের গুরুদেব সেই বলেছিল যে তুমি যজ্ঞ করো, আর যজ্ঞে যে যে পায়েস মানে চড়ু হবে, সেটাকে তোমার পত্নীদের মধ্যে তাদেরকে খাইয়ে দাও, দেখবে তারা গর্ভবতী হবে আর তোমার সন্তান হয়ে যাবে। তাই রাজা দশরথ আমাদেরকে এই শিক্ষাই দিয়েছে। তাই এটাই হলো আসল নিয়ম। যখন কোনো সমস্যার সমাধান কিছুতেই পাওয়া যাচ্ছে না, তখন একমাত্র গুরুদেবকে সব কিছু খুলে বলো। তিনি যা করবে তোমার মঙ্গল তার মধ্যে জড়িয়ে আছে।
গুরু ছাড়া ভগবানকে পাওয়া যায় না। আর গুরু এমনই একজন, তার ভিতরে এমনই একটা শক্তি থাকে যে গুরুদেব যে কোনো রকম ব্যক্তিকে ঠিক তার উপদেশ, তার নিয়ম, তার বিধি সব কিছুর মধ্যে দিয়ে সে ভগবানের দিকে তাকে আগাতে থাকে, যে যাতে সে ভগবানের দিকে সে পৌঁছাতে পারে। তাই যখন ওই ব্যক্তি ওই গুরুদেবকে গিয়ে বলে যে আপনি এমন একটা বিধি যদি থাকে আমাকে বলুন, যে আমার কোনো টাকা পয়সা কোনো কিছু খরচা হবে না, অথচ বাড়িতে পুজো হয়ে যাবে, তখন গুরুদেব মনে মনে ভাবে এ তো কৃপণ, কিন্তু এর মন চাইছে পুজো দেওয়ার দিকে, ভগবানের দিকে মন টানছে, কিন্তু অর্থ খরচের ভয়ে সে পুজো দিচ্ছে না। তাই একবার চেষ্টা করেই দেখি না, যদি একে ভগবানের দিকে নেওয়া যায়। তাই গুরুদেব বলে যে আমার কাছে একটা উপায় আছে, যে তোমার এক পয়সাও খরচা হবে না, অথচ পুজো হয়ে যাবে। তখন সে খুব আগ্রহ হয়ে যায় ওই ব্যক্তি, যে কীরকম, যে পয়সা খরচা হবে না অথচ পুজো হয়ে যাবে, আমি এরকমই একটা বিধি চাচ্ছি। তখন গুরুদেব বলে যে তুমি মানসিকভাবে পুজো করো, তুমি চিন্তা করো যে ভগবানকে তুমি নিয়েছো এবং সুন্দর জল দিয়ে তুমি স্নান করাচ্ছ, তোমার জল নিতে হবে না, তুমি ভাবো যে তুমি ভগবানকে জল দিয়ে স্নান করালে, দুধ দিয়ে স্নান করালে, ঘি দিয়ে স্নান করালে, সব কিছু দিয়ে তুমি ভগবানকে স্নান করিয়ে একটা সুন্দর কাপড় দিয়ে ভগবানকে সুন্দর করে মুছে দিলে, মুছে ভগবানকে তোমার মনের ইচ্ছা মতো মূল্যবান একটা পোশাক ভগবানকে ধারণ করায় দাও। তোমার পোশাক কিনতে হবে না, তুমি মনে ভাবো, মানসিকভাবে করো। তারপর তার মাথায় ময়ূর চূড়া মাথায় বিরাজমান করে দাও, গলায় সুন্দর একটা মালা পরিয়ে দাও, আরও সুন্দর বৈজয়ন্তী মালা তুমি গলায় পরিয়ে দাও, হাতে সুন্দর বাঁশি দিয়ে, পায়ে নূপুর পরিয়ে ভগবানকে আসনে বিরাজমান করো। বিরাজমান করার পর তুমি তোমার যা দিয়ে ভগবানকে ভোগ দিতে ইচ্ছা করে তুমি সেগুলোকে চিন্তা করো। তুমি চিন্তা করো যে তুমি ক্ষীর দিচ্ছ, তুমি ননি মাখন ভগবানকে দিচ্ছ, এবং তুমি অন্ন, ডাল, সবজি সমস্ত কিছু ভাজা দিয়ে ভগবানকে ভোগ দিচ্ছ। তুমি মনে মনে এগুলো চিন্তা করো, চিন্তা করো। তারপরে যে ভগবান তোমার ভগবানকে যে সাজিয়ে বসিয়ে সে সুন্দর সেটা খাচ্ছে, খাওয়ার পর তার মুখ ধুইয়ে দিয়ে তাকে একটু মুখশুদ্ধি দিয়ে তুমি তাকে পাখা দিয়ে হাওয়া করো, তোমার কিচ্ছু লাগবে না, সমস্ত তুমি চিন্তার দ্বারাই করো। আর তারপরে তুমি সমস্ত কিছু করার পর ভগবানকে তুমি ধূপ দীপ, তুমি পঞ্চপ্রদীপ দিয়ে মনে করো যে তুমি ভগবানকে আরতি করছো। আরতি করে তারপর তুমি এই রকম করে তুমি প্রতিদিন পুজো করো। এই পুজো করতে তোমার এক পয়সাও খরচা হবে না, তোমার দীপ ধূপ কিচ্ছু লাগবে না, তোমার ভোগের জন্য কোনো সামগ্রী লাগবে না, কোনো কিচ্ছু কিনতে হবে না, তুমি শুধু স্নান করে বসে পড়ো, আর তুমি সমস্ত চিন্তাধারার মধ্যে দিয়ে ভগবানের পুজো তুমি প্রতিদিন করো। তখন সেই ব্যক্তি খুব খুশি যে পয়সা খরচা হবে না, অথচ আমার পুজো হয়ে যাচ্ছে, এর থেকে ভালো উপায় আর কি আছে। মনের আনন্দে সে বাড়িতে গিয়ে সে প্রতিদিন সেই ব্যবসায়ী স্নান করে ওই মনের মানসিকভাবে ভগবানকে স্নান করায়, পোশাক পরায়, ভগবানকে খাওয়ায়, মুখ ধোয়ায়, আরতি করে, পাখা দিয়ে হাওয়া করে, সব কিছু করে, সব কিছু করে ভগবানকে প্রণাম করে তার নিত্য মনের শান্তি যে আমি ভগবানের পুজো করি, আমার বাড়িতে পুজো হচ্ছে ভগবানের, কিন্তু আমার পয়সা খরচা হচ্ছে না, কোনো অর্থ ব্যয় হচ্ছে না। এইভাবে করতে করতে একদিন কি হয়, ওই ব্যবসায়ী ভগবানকে দুধ দেওয়ার সময়
প্রতিদিনই সে দুধ দেয়। আর মানসিকভাবে প্রথমে 1 চামচ চিনি দেয় বাটিতে মানসিকভাবে, তারপরে মানসিকভাবেই দুধ ঢালে। তাই সেদিনকে সে ভগবানের চিন্তা করতে করতে, মানে স্নান করিয়ে পোশাক পরিয়ে ভগবানকে বসিয়ে সে মনে মনে ভাবছে যে ভগবানকে দুধ দিবে, সে দুধ দিয়ে ভগবানকে ভোগ দেবে। তাই সে কী করে নানা রকম চিন্তা, ওই পুজোর চিন্তা করতে করতে সে 1 চামচ মানসিকভাবে চিনি প্রতিদিন দেয়, সেদিনকে 2 চামচ চিনি দিয়ে দিয়েছে। 2 চামচ চিনি দেওয়ার পর ওই ব্যবসায়ী মনে হয়েছে, আরে বেকার কেন 2 চামচ চিনি আমি খরচা করব, 1 চামচ চিনি তো ভগবানকে প্রতিদিন দিই। তাই 1 চামচ চিনি মানসিকভাবে সে আবার 1 চামচ চিনি সেই বাটির থেকে উঠিয়ে সে মানসিকভাবে কৌটার মধ্যে রেখে দিচ্ছে। সে মানসিকভাবেই 1 চামচ চিনি কমিয়ে নিচ্ছে। যখন সে মানসিকভাবে 1 চামচ চিনি কমিয়ে নেয়, ভগবান সাক্ষাৎ সেখানে প্রকট হয়ে তার হাত চেপে ধরে, বলে, আরে আজকে আমার মিষ্টি খাওয়ার ইচ্ছা হয়েছে, তাই তো আমি 2 চামচ চিনি ওই দুধের মধ্যে দিয়েছি, তোর হাত দিয়ে দিয়ে নিয়েছি, সেখান থেকে আবার 1 চামচ চিনি কমিয়ে নিচ্ছিস। তখন তার চৈতন্য, তার নতুন জন্ম হয়ে যায়। ভাবি যে আমি 1 পয়সাও খরচা না করে ভগবানকে মানসিকভাবে পুজো দিই, আর ভগবান সেটা গ্রহণ করে। প্রতিদিন 1 চামচ চিনি দেই মানসিকভাবে, আজকে মানসিকভাবেই 2 চামচ চিনি দিয়েছি। যেহেতু সে তার মানে স্বভাবে সে কৃপণ, তাই যতই সে মানসিকভাবে পুজো করার সময়ও তার 2 চামচ চিনি, ওটা তার মনে হয়েছে যে অযথা 1 চামচ চিনি বেকার নষ্ট হবে, ওটা তো আমি কালকে দিতে পারবো। তাই সে মানসিকভাবেই 1 চামচ চিনি সরিয়ে রাখছিল। কিন্তু ভগবান তখন তার হাত চেপে ধরে, তখন সে নিজেকে পরিবর্তন করে যে সত্যি আমি মানসিকভাবে ভগবানকে কোনো কিচ্ছু না দিয়ে এইভাবে পুজো করেছি, তাই সেটাই ভগবান এইভাবে গ্রহণ করেছে। প্রতিদিন 1 চামচ চিনি দিয়ে মিছামিছি 1 চামচ মানসিকভাবে 1 চামচ চিনি দিয়ে মানসিকভাবে দুধ ঢেলে দেই, আজকে 2 চামচ চিনি মানসিকভাবে দিয়েছি। আমি কতটা ছোট, আমার মন কতটা নিচু যে মানসিকভাবে 2 চামচ চিনি দিয়েছি, তা আবার মানসিকভাবেই 1 চামচ চিনি আমি সরিয়ে রাখছি। সত্যি তখন তার বিবেক, তার চৈতন্য প্রকাশ পায়, নতুন জন্ম হয়ে যায়। সে তখন ছুটতে ছুটতে সেই গুরুদেবের কাছে আসে। গুরুদেবের কাছে এসে গুরুদেবকে বলে, গুরুদেব, আমি আপনার কথা মতো প্রতিদিন মানসিকভাবে ভগবানকে এইভাবে পুজো করতাম, এইভাবে স্নান করাতাম, এইভাবে মিছি খালি খাবার মনের ভাব করে দিতাম, কিছুই দেইনি। কিন্তু আজকে যখন আমি হঠাৎ মানসিকভাবে 2 চামচ চিনি দুধের মধ্যে দুধ দেবো বলে প্রতিদিন 1 চামচ চিনি দিই, আজকে 2 চামচ চিনি দিয়ে দিয়েছি, ভগবান আমার হাত চেপে ধরেছে। আমি এতটাই নীচ, এতটা কৃপণ আমি সেই মানসিকভাবেই 1 চামচ চিনি সরিয়ে রাখার জন্য উঠিয়ে নিয়েছি। তখন ভগবান আমার হাত চেপে ধরে বলে, আজকে আমার মিষ্টিটা একটু বেশি খেতে ইচ্ছা করছে। গুরুদেব তখন মনে মনে ভাবে যে সত্যি আমি ওকে যা জন্য এই উপদেশ দিয়েছি সেটায় আমি সফল হয়েছি। তখন সেদিন থেকে সেই ব্যবসায়ী সে গরিব দুঃখীকে তার অনেক ধন, যাদের নাকি দরকার, অসহায়, তাদেরকে সে দান করত, আর নিত্য ভগবানকে সমস্ত সামগ্রী এনে রান্না করে ভগবানকে খেতে দিত, ভগবানকে ভোগ দিত। তাই একমাত্র একজন গুরুদেবই পারে কোনো মানুষের মনকে পরিবর্তন করতে। যদি কারো মধ্যে খারাপ অভ্যাস থাকে এবং কারো যদি কোনো বিষয় জানার ইচ্ছা থাকে, কেউ যদি মানে
কোনো ব্যাপারে অসহায় নিজেকে মনে করে, একমাত্র ছুটে গুরুদেবের কাছে গেলে গুরুদেব তার উপায় বের করে দিতে পারবে। আর গুরুদেব যেটাই করুক না কেন, সেটার মধ্যেই আমাদের মঙ্গল লুকানো আছে। তাই একমাত্র গুরুদেবই পারে যে কোনো ব্যক্তিকে ভগবানের সঙ্গে জুড়ে দিতে। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।